কুম্ভ মেলা শুরু হয়ে গেছে এ কথা আমরা সকলেই জানি, কিন্তু আমরা কি জানি কুম্ভ মেলার সূচনা কিভাবে হয়েছিল বা কোন ইতিহাস লুকিয়ে আছে এই কুম্ভ মেলার পিছনে? আজকের ভিডিওতে বরং সে বিষয়েই আলোচনা করা যাক। কুম্ভ কথার আক্ষরিক অর্থ হলো কলস। পুরাণ কাহিনী অনুসারে দেবতা এবং অসুরেরা একত্রিত হয়ে সমুদ্র মন্থন সম্পন্ন করেছিলেন। আর সমুদ্র মন্থন সম্পন্ন হওয়ার পর একটি অমৃতের হাঁড়ি বা কলস উঠে এসেছিল। এরপর অমৃতের হাঁড়ি থেকে অমৃত কে আগে পান করবে এই নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। এইভাবে দীর্ঘ 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে একটি দ্বন্দ্ব হয়েছিল। এরই মাঝে অমৃতের হাঁড়ি থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীতে এসে পড়েছিল। সেই ফোঁটাগুলি যে 4টি স্থানে পড়েছিল সেই 4টি স্থান হল নাসিক, উজ্জয়িনী, প্রয়াগ ও হরিদ্বার। আর এরপরই এই 4টি স্থানে কুম্ভ মেলার সূচনা হয়েছিল। কুম্ভ মেলা সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। প্রতি 6 বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ মেলা হয়ে থাকে, প্রতি 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয়ে থাকে এবং প্রতি 144 বছর অন্তর অন্তর মহাকুম্ভ মেলা হয়ে থাকে। মহাকুম্ভ মেলা কেবলমাত্র প্রয়াগরাজেই সংগঠিত হয়ে থাকে। কথিত আছে অমৃত পান করার পর যে পরিমাণ পুণ্য অর্জিত হয়, ঠিক তেমনই কুম্ভ মেলা চলাকালীন সেখানে স্নান করলে সমপরিমাণ পুণ্য অর্জিত হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।